গোপালগঞ্জে এখন পাওয়া যাচ্ছে 3 ফ্লেভারের সফট সার্ভ আইসক্রিম এন্ড তার সাথে পাওয়া যাচ্ছে 6 ফ্লেভারের মোমোর কম্বো। এই আইসক্রিম আর মোমো খেতে দূর দূরান্ত থেকে মানুষ জমাইতেছে ভিড়। আসলে গোপালগঞ্জে তো এই মেশিনটার নতুন টেস্ট করতে আসছি, অনেক ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আসছি, হেলদি, অনেক টেস্টি। আসলে গোপালগঞ্জে এটা আগে দেখিনি কখনো, তো আজকে এটা হচ্ছে ইউনিক, তাই এই জন্য ফ্যামিলি নিয়ে আসা। লাস্ট এটা খাইছে হচ্ছে খুলনা নিউ মার্কেটে। শপিংটা শেষ করে এসেছিলাম এখানে, তারপর দেখলাম নতুন কার্ড দিয়েছে, আইসক্রিমটা নিলাম, ভালো লেগেছে। আমি ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারটা খেয়েছি, প্লাস রিফিলও নিয়েছি। আর ভালো উদ্যোগ আমাদের গোপালগঞ্জের এখানে। হ্যাঁ, মানে যাওয়ার পথেই চোখের সামনে পড়ে গেল, এই জন্য ট্রাই করলাম। আইসক্রিমটা গোপালগঞ্জে নতুন দেখলাম, এটা খুবই ভালো এবং কম দামে বিক্রি করতেছে এনে। এই ফুড কার্টটা গোপালগঞ্জের কোথায় ওপেনিং হয়েছে, এই ফুড কার্টে গেলে আপনারা কি কি খাবার পাচ্ছেন, প্রাইস অনুযায়ী কোয়ালিটি কেমন পাচ্ছেন, এন্ড গোপালগঞ্জের ঈদের বাজার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এসব কিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। সো চলেন শুরু করা যাক। সো প্রতিদিনের মতো ইফতার শেষ করে আমিও আজকে বেরিয়ে পড়লাম গোপালগঞ্জের একটু হালচাল দেখতে। সো আমি এখন আছি হচ্ছে এফএনএ বাজারের সামনে। আর গোপালগঞ্জের রিক্সাওয়ালা মামারা কি রিক্সা চালায় না বিমান, এটাই আমি কনফিউজ। জাস্ট এন্ট্রিটা একটু দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সো আমি হচ্ছে আজকে টার্গেট নিয়েছি এই রাস্তাটা ধরে একদম মাদ্রাসা রোড পর্যন্ত আমি এরকম অন ক্যামেরাতে যাবো। আমার ক্যামেরাতে কে কে পড়বেন আমি জানি না, যারা যারা আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। গোপালগঞ্জের এই রাস্তাটা এত পরিমাণ যানজট থাকে যে এই রাস্তা দিয়ে কেউ ঠিকঠাক মতো হাঁটতেই পারে না। এই রাস্তাটা একটু ব্যস্ততম রাস্তা, বাট রাস্তাটা অনেক চিপা, যার কারণে 2-3টা রিক্সা ঢুকলেই রাস্তাটা জ্যাম বেঁধে যায়। এই রাস্তাতে ঢুকে আমি বাইক মাত্র 4, 5, 10 সর্বোচ্চ স্পিড আমি 10-এ উঠাইতে পারতেছিলাম। আমি ভিডিওটা অনেক ফাস্ট মোশন করে দিছি, তার কারণে হচ্ছে আপনারা বুঝতেছেন যে অনেক ফাস্ট যাচ্ছি। আপনি আমার বাইকের মিটারের দিকে তাকাইলে বুঝতে পারবেন সর্বোচ্চ স্পিড 5, 6, 10। আমি হচ্ছে বাসা থেকে ইফতার করে তারপর হচ্ছে বের হইছি। এই টাইমটায় গোপালগঞ্জে একটু ভিড় কমই থাকে। এই রাস্তা থেকে সামনে চৌরঙ্গি পার হয়ে মাদ্রাসার যে রোডটা গেছে ওই রোডের দিকে গেলে হচ্ছে বেশি ভিড় দেখতে পাবেন। সো সামনেই হচ্ছে চৌরঙ্গি, আর চৌরঙ্গিতে হচ্ছে এখান থেকে হচ্ছে রাস্তাগুলো অফ করে দিছে। মনে হয় মার্কেট কর্তৃপক্ষরা হচ্ছে রিক্সা যাতে ভিতরে না যাইতে পারে তাই রাস্তাগুলো অফ করে দিছে, বাট বাইক নিয়ে ঢোকা যাইতে। আপনি কি এবার ঈদের শপিং করছেন কি করেন নাই সেটা কমেন্টে জানাবেন। আর হচ্ছে আপনি যদি ঈদের শপিং করে থাকেন আপনার ঈদের শপিং এর বাজেট কত ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এই রোডটাতে হচ্ছে মেইন ভিড়, জাস্ট দেখেন কি পরিমাণ মানুষ। এখন হচ্ছে জাস্ট ইফতারটা শেষ হয়েছে, বাট ভাই এখানে ঢোকাই যাইতেছে না, এত পরিমাণ ভিড় মানুষের। আচ্ছা, আমার ক্যামেরা কিন্তু অন ছিল, আর অন ক্যামেরাতে আপনারা কে কে উঠে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই রাস্তাটাতে জানতাম যে ভিড় হবে, আমি ইচ্ছা করেই ঢুকছি। এখান থেকে একটু সামনে গেলেই সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, এই জায়গাটা বেশ মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল। এখান থেকে ঘুরে হচ্ছে আমি যাবো গোপালগঞ্জ স্টেডিয়ামের যে ফুড কার্ট গুলো আছে ওইখানে, আর ওইখানে গিয়ে হচ্ছে যা যা পাবো সবকিছুই খাবো। সো চলেন যাওয়া যাক। সো বেশি দেরি না করে এক টান দিয়ে চলে আসলাম গোপালগঞ্জ স্টেডিয়ামের পাশে যে ফুড কার্ট গুলো আছে সেখানে। স্টেডিয়ামের এখানে যে মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডানেই পেয়ে যাবেন এই ফুড কার্টটা। এই ফুড কার্টটা গোপালগঞ্জে একদমই নতুন। এখন চলেন ফুড কার্টের যে অনার আছে ওনার সাথে আমরা একটু কথা বলি। এটা হলো মোমো, আমার 6টা ফ্লেভারের মোমো আছে। আপনার চিলি অয়েল, হানি গার্লিক, আচারি, বারবিকিউ, হানি মাস্টার্ড আর নাগা। আপনার 6 ফ্লেভারের মোমো আপনার কেউ চাইলে আপনার একই সাথে কম্বো নিতে পারবে। 6টা ফ্লেভারের একসাথে কম্বো, প্রতি ফ্লেভারে 2 পিস করে পাবে, 12 পিস, মোট 150 টাকা রেট রাখছি। তাছাড়া আপনার যদি চাই যে কম্বোটা আমি কমায় নিব তখন আপনার 4 ফ্লেভারে যেতে পারবে, 4 ফ্লেভারের কম্বো নিতে পারবে। তাছাড়া প্রতি ফ্লেভারের আপনার সিঙ্গেলভাবে নিতে পারবে 4 পিস 6 পিস, 4 পিস 6 পিসের আইটেম। আপনার আমার এটা নাগা, এটা হানি মাস্টার্ড, এই যে এটা দেখছেন এটা বারবিকিউ করছি, এটা আচারি করছি, এই যে চিলি অয়েল, এটা চিলি অয়েল মিক্স করছি, এটা হানি গার্লিক। এবং প্রত্যেকটা আইটেম আমার অথেন্টিক নিজে, প্রত্যেকটা সস নিজে তৈরি করে। এখানে আমার এই যে মোমো স্টিম হচ্ছে, এই মোমোটাই জাস্ট এখানে আমি আমার 6টা ফ্লেভার করা, 6টা ফ্লেভারে মিক্সড করে আমি পরিবেশন করি। পাশাপাশি আমার আছে আপনার সফটি আইসক্রিম, যেটা আপনার গোপালগঞ্জে মনে হয় না আর কেউ এখনও আনছে, যেটা আমার আপনার 6টা ফ্লেভারে আপনার এখানে 3টা ফ্লেভার কন্টিনিউ থাকে। আপনার চকলেট, ভ্যানিলা এবং মিক্সড এবং স্ট্রবেরি আর চকলেটটা আমি সপ্তাহে ভাগাভাগি করে আর কি দিয়ে থাকি। 3 দিন স্ট্রবেরি দিই, 3 দিন চকলেট। এরকম লোভনীয় মোমো দেখে আমি আর লোভ সামলাতে না পেরে আমি তাড়াতাড়ি অর্ডার করে ফেলেছিলাম। আমি এখানে নিয়েছিলাম একটা কম্বো মোমো, যেখানে ছিল 6 ফ্লেভারের একটা কম্বো, আরেকটা নিয়েছিলাম হচ্ছে কাপ মোমো। কাপ মোমোটার প্রাইস ছিল অনলি 40 টাকা আর কোয়ান্টিটি ছিল 4 পিস। সো ফার্স্ট টাইম ট্রাই করতেছি তাদের কাপ মোমো, যেটার প্রাইস ছিল 40 টাকা। ভাই 40 টাকা অনুযায়ী এই কাপ মোমোটা আসলে অনেক অসাধারণ ছিল। এখানে কোয়ান্টিটি ছিল 4 পিস, আর খাবারের কোয়ালিটির কথা যদি আমি বলতে চাই ভাই সত্যি অসাধারণ লাগছে এটা আমার কাছে। মানে আপনার কাছে যদি মাত্র 40 টাকা থাকে আপনি হচ্ছে এই ফুড কার্ট থেকে মোমোটা ট্রাই করতে পারবেন। এখন আমি ট্রাই করবো তাদের
যে 6 ফ্লেভারের যে কম্বোটা ছিল সেটা এটার প্রাইস ছিল অনলি 160 টাকা। এখানে প্রত্যেকটা ফ্লেভারের হচ্ছে 2-2টা করে মোমো পেয়ে যাবেন আর এখানে ফ্লেভার আছে 6টা, সো টোটাল আপনি 12টা মোমো পেয়ে যাবেন। আর 12টা মোমোর এই কম্বোটা থাকবে অনলি 160 টাকা। তাদের এখানে 6টা ফ্লেভারের প্রত্যেকটা ফ্লেভারই আমার কাছে অনেক জোস লাগতেছিল, কারণ এই খাবারটা পুরাটাই ইউনিক। মানে এটা আমি খুলনাতে গিয়ে খেয়েছিলাম, বাট গোপালগঞ্জে এটা ইউনিক। গরম গরম মোমো এতটাই জোস লাগতেছিল যে আমি পুরাটাই খেয়ে ফেলতে মন চাইতেছিল। প্রাইস অনুযায়ী তাদের খাবারের কোয়ালিটি সো গুড। আমি হচ্ছে এখন একটু ভাইয়ের সাথে কথা বলি। সো ভাই, এটা হচ্ছে গোপালগঞ্জে তো সর্বপ্রথম মানে এইটা দেখতে পাচ্ছি আইসক্রিমটা, তো এটা কিভাবে কি আপনার মাথায় আসলো বিষয়টা? আসলে এটা আমি গোপালগঞ্জে এসে দেখলাম কি এই আইটেমটা আসলে এখানে আসি মাঝে মাঝে খাইতে, তো এই আইটেমটা আসলে নাই। আমার খুলনাতে সব আছে, তো পরে আমার মাথায় হলো যেহেতু এই আইটেমটা নাই এবং কম দামের ভিতরে আইসক্রিম গরমের সময় আসলে বাচ্চা কাচ্চা স্কুলের স্টুডেন্টরা সবাই চায় একটু গলাটা একটু ঠান্ডা করি, তো সেক্ষেত্রে আমি ভাবলাম কি যে যদি এই আইটেমটা আমি আনি তো সাশ্রয় মূল্যে আপনার তৃপ্তি সহকারে আইসক্রিমটা উপভোগ করতে পারবে। আচ্ছা, এটার হচ্ছে মানে আপনার হচ্ছে প্রাইস কত থাকছে? এখানে আমার 40 টাকা থেকে শুরু। আপনার ভ্যানিলা 40, আপনার মিক্সড আছে ভ্যানিলা চকলেট 40, আপনার স্ট্রবেরি 40, আর আপনার শুধু চকলেটটা 45 টাকা, কারণ চকলেটের কস্টিংটা আমার বেশি, এর জন্য আমি 5 টাকা ওইখানে বেশি নেওয়া লাগতেছে। এটা কি মানে যদি একবার যদি নিয়ে খাইতে পারে পরবর্তী আবার নিতে পারবে নাকি একবার? এটা আমি মাঝে মাঝে অফার দিই, তখন যদি অফার দিব তখন রিফিল করা সম্ভব। তার আগে কি কোনো অফার থাকছে আপনাদের? ঈদের চাঁদ রাতে অফার থাকবে ইনশাআল্লাহ। আনলিমিটেড নিতে পারবে? অনলি একবার নেওয়ার পরে আর সেকেন্ড বার রিফিল করতে পারবে। রিফিল করতে পারবে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি এখানে হচ্ছে কি কি ফ্লেভার পাওয়া যাচ্ছে আপনার? আমার এখানে ভ্যানিলা চকলেট আর মিক্সড থাকবে আর ভ্যানিলা। আপনার ভ্যানিলাটা আর চকলেটটা সপ্তাহে 3 দিন চকলেট থাকবে, 3 দিন ভ্যানিলা থাকবে, এভাবে আমি আর কি আপনার দিব, কারণ আমার 3টা নজেল, 2টা ফ্লেভার ঢোকে, একটা মিক্সড আছে। যেহেতু আমি এখানে দেখা যাচ্ছে আপনার ভ্যানিলাটাও চাই অনেকে, ওই স্ট্রবেরিটা, আবার এই চকলেটটাও চাই, সেক্ষেত্রে স্ট্রবেরি আর চকলেটটা আমি মিক্স করে আপনার সপ্তাহে দেখা যাচ্ছে 3 দিন চকলেটটা চালাবো আর 3 দিন আপনার স্ট্রবেরিটা চালাবো। ভ্যানিলা কন্টিনিউ থাকবে, ভ্যানিলার সাথে মিক্সড হবে 2টা। অ্যাকচুয়ালি আমার হচ্ছে ভ্যানিলা পছন্দ, বাট চকলেটটা পছন্দ না। বাট আপনাদের হচ্ছে দেখানোর জন্য হচ্ছে এখানে আমি চকলেট, ভ্যানিলা অ্যান্ড 2টা ফ্লেভার মিক্স 2টাই নিব, ঠিক আছে? সো ভাই, আপনি হচ্ছে আগে ভ্যানিলা ফ্লেভার আমাকে একটা দেন। আচ্ছা, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, এটার প্রাইস থাকছে কত? হ্যাঁ, 40 টাকা। 40 টাকা। এবং এই যে বিস্কিটটা, এটাও খুব সুস্বাদু সুস্বাদু না? এটা খেতে পারবে, এবং এইটাই একটা মানে চমক। আমার এই বিস্কিটটা অনেক সুস্বাদু, বাচ্চারা সাধারণত আইসক্রিম যেমন পছন্দ করবে বিস্কিটটাও পছন্দ করবে। এটা পছন্দ। এইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, আমি একটু ক্লোজলি দেখাই। সো এখন হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা আমি একটু ট্রাই করব, দেখি তাদের ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে কেমন কি 40 টাকা অনুযায়ী কি ঠিক আছে কিনা। ওকে, সো এখন হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা আমি একটু ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার বেলায় না এরকমই হয় যে হচ্ছে আমি শ্যুট করতে করতে আমি কখনো গরম খাবার খাইতে পারি না, সেকেন্ডলি হচ্ছে আইসক্রিমটাও গলে গেল। স্বাদটা আসলে অনেক জোস, আর এটা হচ্ছে 40 টাকায় মানে বেস্ট, কারণ হচ্ছে গোপালগঞ্জে এখন হচ্ছে আপনার এই আইসক্রিমটা টোটালি একদম নতুন, মানে এই কনসেপ্টটা এখনো আসে নাই। তো ফার্স্ট টাইম হচ্ছে এটা আসছে যেহেতু, সেহেতু অবশ্যই আপনারা এসে হচ্ছে এটা ট্রাই করবেন। আর তাদের আইসক্রিমের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এখন আমার কাছে ভালো লাগতেছে, এখন আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, বাট আপনারা এখানে এসে ভিজিট করে অবশ্যই হচ্ছে তাদের আইসক্রিমটা ট্রাই করবেন। ভাই, আমাকে একটা হচ্ছে চকলেট আইসক্রিম দিয়ে দেন। এটা হচ্ছে চকলেট ফ্লেভার, মানে আপনারা চাইলে হচ্ছে ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করতে পারবেন। চকলেটও নিতে পারবেন, আবার হচ্ছে ভ্যানিলাও নিতে পারবেন, আবার যদি কেউ চকলেট ভ্যানিলা 2টা মিক্স করে খাইতে চান সেটাও আপনাদের এখানে নিতে পারবেন। চকলেটটা একটু ট্রাই করি। চকলেটটাও গুড, যদিও এটা আমার পছন্দ না, তারপরেও ভালো লাগতেছে, কারণ দেখা যাচ্ছে যে আপনার সামনে গরম আসতেছে, গরমের সময় কিন্তু আইসক্রিম সবার পছন্দের একটা খাবার, আর আপনারা যদি এরকম একটা আইসক্রিম পেয়েই যান এখানে বসে, তাহলে তার কোনো কথাই নেই। সো আমি এখান থেকে তাদের আইসক্রিম অ্যান্ড মোমো হচ্ছে রিসেন্টলি তারা হচ্ছে আইসক্রিম অ্যান্ড মোমোর উপর ফোকাস করছে, তো আমি আইসক্রিম অ্যান্ড মোমোটা ট্রাই করলাম। ভাই, আমার কাছে অসাধারণ লেগেছে এখানে আইসক্রিম অ্যান্ড মোমোটা। আর এটা হচ্ছে যদিও এটাই ফুডকার্টটা সম্পূর্ণ একদম নতুন, আপনারা হচ্ছে গেট দিয়ে ঢুকলেই হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন ফুডকার্টটা, গেট দিয়ে ঢুকেই হাতের ডানে হচ্ছে আপনারা দেখতে পাবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যারা হচ্ছে গোপালগঞ্জে আসেন অবশ্যই এসে ট্রাই করবেন, কারণ প্রাইসটা খুবই রিজনেবল, অ্যান্ড হচ্ছে আপনাদের এটা তো আইসক্রিমটা তো একদমই নতুন,
তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা এই আইসক্রিম লাভার আছেন, মানে আপনাদের ঢাকাতে বা খুলনাতে যে খাওয়া লাগতো, বাট এখন আপনারা গোপালগঞ্জে বসে এটা পাচ্ছেন। তো সবাই এসে এখানে ট্রাই করবেন, আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড তাদের প্রাইস অনুযায়ী তাদের খাবারের কোয়ালিটি আসলে অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগছে এটা আমার কাছে। তো হচ্ছে আপনারা সবাই এসে ট্রাই করবেন। সো আমার কাছে অল ওভার সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।